এই যে বৃন্দাবনে কি আমরা যে রাধে রাধে বলি, রাধে রাধে বললে কি ফল লাভ হয়? কি বলেন? রাধে রাধে বললে কি ফল লাভ হবে? মায়েরা খুব ভালো করে শুনে নেন। আমরা বলার দরকার বলে দিলাম যে বৃন্দাবনে কি আমাদের রাধে রাধে বলতে হয়, কেন অন্য কিছু তো বলা যেতে পারতো, কিন্তু রাধে রাধে যে বললাম, আর এর বললে যে আমাদের কি ফল হয় সেটা আগে জানতে হবে বাবা। এই যে আমি আপনাদের প্রশ্ন করলাম যে চলুন বৃন্দাবনে গিয়ে আমাদের কি বলতে হয়, আপনারা বললেন রাধে রাধে, এইটুকুতে যে কতটুকু পূর্ণ হলো তা বলেও বাবা ফুরানো যাবে না। হ্যাঁ, কতটুকু পূর্ণ হয়ে গেল তার প্রমাণ দেখুন বাবা। একজন ছিল বিরাট বড় লোক ব্যক্তি, সে ছিল প্রচন্ড ঠাকুর ভক্ত, সে সাধুগুরু বৈষ্ণব দেখলে সেবা দিতে ভালোবাসতো, কিন্তু তার একটা মনের দুঃখ ছিল কি জানেন, যে তার একমাত্র ছেলে কিন্তু কোনো মতেই সে বাবা ভগবানের ভক্ত ছিল না, কোন সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নত করতে জানতো না। তো একদিন তার গুরুদেবের নিকটে ছেলেটাকে নিয়ে গেছে, গুরুদেব আপনি যদি কৃপা করে আমার ছেলেটাকে একটুখানি এই ঠাকুরের পথে যদি একটু মতিটা ঘোরাতে পারেন। তা সেই গুরুদেব বলছে, বাবা তোমার বাবার তো মনে বড় দুঃখ, তিনি এত বড় ভক্ত অথচ তুমি ভজন সাধন করো না, তুমি এক কাজ করো তো বাবা, তুমি একবার হলেও একটু রাধে রাধে বলো। মায়েরা যেই বলেছে রাধে রাধে বলো, তা ছেলেটা প্রশ্ন করছে, গুরুদেব আমার প্রশ্ন রাধে রাধে বললে কি ফল লাভ হয়, আমি কেন বলতে যাব? তা গুরুদেব উত্তর দিচ্ছে, শোনো বাবা, এই যে তুমি আমাকে প্রশ্ন করলে যে রাধে রাধে বললে কি ফল লাভ হয়, এই যে এইটুকু যে তুমি রাধে রাধে উচ্চারণটা করে ফেললে, এটাতেই যে তোমার কতটুকু উপকার হবে একদিন তুমি ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, এখন বাবা ছেলেটা তো আর কোনোদিনই রাধে রাধে বললো না। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল, ছেলেটা বড় হয়ে গেল, একদিন বিবাহ হলো, তার সন্তান হলো, একদিন বৃদ্ধ হলো, বৃদ্ধ হয়ে মারাও গেল। এবার মারা গেলে মায়েরা আমরা কোথায় থাকি? আমাদেরকে জমালয়ে নিয়ে যাওয়া হয়। এখন জমালয়ে যখন নিয়ে যাওয়া হয়েছে, চিত্রগুপ্তের কাছে ধর্মরাজ প্রশ্ন করছে, চিত্রগুপ্ত বলো ওই ছেলেটার কতটুকু পাপ পুণ্যের খাতা কতটুকু জমা হয়েছে আমাকে বলো। তা চিত্রগুপ্ত বলছে, ধর্মরাজ ছেলেটা জীবনে কখনো পুণ্যের কাজ কোনো কিছু করেনি, তাই এর পুণ্য কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে একটা জায়গায় পুণ্য পাওয়া যাচ্ছে, এই ছেলেটা একদিন কোনো কারণে ভুল করে রাধে রাধে বলে ফেলেছিল, কিন্তু সেই রাধে রাধের যে কি পুণ্য সেটা তো আমি নিজেও জানি না, আমি এর কি বসাবো বুঝতে পারছি না। তা ধর্মরাজ বলে বসলো, সর্বনাশ, আমিও তো জানি না রাধে রাধে বললে যে কি ফল পাওয়া যায় সে তো আমিও জানি না, তাহলে চলো দেবতাদের যে রাজা দেবরাজ ইন্দ্র তার কাছে যাওয়া যায়, তাহলে চলো বেটাকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হোক। এখন সেই বেটা বলছে, শোনো বাবা ধর্মরাজ, তুমিও জানো না রাধে রাধে বললে কি হয়, তাহলে দোষ তো আমার একার নয়, দোষ তোমারও। তাই আমাকে এরকম টেনে হিচড়ে নিয়ে গেলে হবে না, আমাকে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেতেই যদি হয় তোমাদের, তাহলে আমাকে কাঁধে করে নিয়ে চল। তো কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা ধর্মরাজের আর কিছু করার নেই, যমরাজ কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা। নিয়ে যখন দেবরাজ ইন্দ্রের সামনে দাঁড়িয়েছে, দেবরাজ ইন্দ্র দূর থেকে প্রণাম জানাচ্ছে, বাবা রে বাবা কত বড় মহাপুরুষ না জানি যে তাকে কিনা যমরাজ কাঁধে চাপিয়ে আনছে। তা বলছে, বাবা কি ব্যাপার? তা যমরাজ বলছে, আর বলবেন না ইন্দ্রদেব, বড় বিপদে পড়ে গেছে। এই বেটা সারা জীবন কোন পুণ্যের কাজ করেনি, সারা জীবনটাই এর পাপে ভরা, কিন্তু ভুল করে কোনো একটা সময়ে রাধে রাধে বলে দিয়েছিল, আর রাধে রাধে বললে যে কি ফল লাভ হয় সে তো আমি জানি না, তাই আমি আপনার কাছে এসেছি। দেবরাজ ইন্দ্রের তো মাথায় হাত, বাবা হায়, আমিও তো জানি না রাধে রাধে বললে যে কি ফল সে তো আমিও জানি না, তাহলে কোথায় যাব? বলে চলো একজন জানতে পারে, সে হয়তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন এই বেটা তখন বলছে যে দোষ তো তাহলে আমারও নয়, তাহলে আমাকে যদি নিয়ে যেতেই হয় এবার আমি দুইজনের কাঁধে চেপে যাব। ও বাবা দুইজনের কাঁধে চেপে যাচ্ছে, দেবরাজ ইন্দ্রের কাঁধেও চেপেছে, আবার এদিকে বাবা যমরাজের কাঁধেও চেপেছে, দুজনের কাঁধে চেপে যাচ্ছে।
এবার হঠাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা দূর থেকে যখন দেখছে দুজন দেবতার কাঁধে চেপে একজন আসছে, ভাবছে বোধহয় বিরাট মহাপুরুষ দূর থেকে প্রণাম জানিয়েছে। কি ব্যাপার আপনারা এই সময়? আর বলবেন না, এ বেটা মরে গিয়েও জ্বালাচ্ছে। এ বেঁচে থেকে জীবনে হরিনাম করেনি, জীবনে ভগবানের ভজন সাধন করেনি, কিন্তু ভুল করে একদিন বেটা রাধে রাধে বলে দিয়েছিল। আর রাধে রাধে যে কি ফল আমরা জানি না বলেই আমাদের এমন বিপদে কাঁধে চাপিয়ে চাপিয়ে ঘুরতে হচ্ছে। আপনার কাছে এসেছি, আপনি যদি কৃপা করে বলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, সর্বনাশ, রাধে রাধের যে কি ফল সে তো আমিও জানি না, এ তো আমারও জানা নেই। তাহলে কার কাছে যেতে হবে? চলো একবার ভোলানাথের কাছে যাই, যিনি পঞ্চমুখে শ্রী হরির নামটা করে। এখন এই বেটা তখন কি বলছে যে এবার তাহলে আমি তিনজনের কাঁধে চেপে যাব। হ্যাঁ, দোষ তো আর আমার নয়, দোষ আপনাদের। আপনারাই দেবতা হয়ে জানেন না রাধে রাধে বললে কি ফল হয়। তো তিনজনের কাঁধে চাপবো। তিনজনের কাঁধে চেপেছে বাবা। এবার তিনজনের কাঁধে চেপে যখন আসছে না, ভোলানাথ দূর থেকে দেখছে আর ভাবছে, বাবা রে বাবা, নিশ্চয়ই কোনো বিরাট মহাপুরুষ, নালে দেবতাদের কেন কাঁধে চেপে আসছে রে বাবা, প্রণাম জানিয়েছে, কি ব্যাপার? আর বলবেন না, বড় বিপদে পড়ে গেছি। এ বেটা বেঁচে থেকে কালাম জীবন্ত হরিনাম করেনি, এ মরে গিয়েও চালাচ্ছে। এ বেটা কোনোদিনই পুণ্য করলো না, একদিন ভুল করে রাধে রাধে বলে দিয়েছে। তো রাধে রাধে যে কি ফল আমরা নিজেরাই জানি না, যদি আপনি দয়া করে বলেন। ভোলানাথের তো মাথায় হাত, সর্বনাশ। রাম নামের কি ফল আমি তো জানি, কৃষ্ণ নামেরও কি ফল আমি জানি, কিন্তু রাধা রাধে বললে যে কি ফল হয় সে তো আমিও জানি না। এ তো বড় বিপদে পড়ে গেল। বলে তাহলে একজন জানতে পারে, সে হলো আমার প্রাণ গোবিন্দ। গোবিন্দের কাছে গেলে মনে হয় জানা যাবে। এখন এ বেটা তখন কি বলছে, শোনা, এবার তাহলে আমি চারজনের কাঁধে চাপবো। বলে না, আমি তোমারও কাঁধে চাপবো। কেন না, তুমিও তো জানো না রাধে রাধের ফল, তাহলে আমাকে তো টেনে হিচড়ে নিয়ে যাওয়া যাবে না। আমাকে নিয়ে যেতে গেলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। বাবা বড় বিপদে পড়ে গেছে। তো কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে চারজনাতে। আর চারজনা যখন কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে, দূর থেকে ভগবান দেখে একটু বাবা মুচকে মুচকে হাসছে। হ্যাঁ, ভগবান তো বিষয়টা সব জানে বাবা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এখন সবাই এসে বলছে, ঠাকুর তুমি হাসছো? এই বেটা আমাদেরকে দেখো জীবনে বেঁচে থাকাকালীন হরিনাম করেনি, কোনো একদিন বেঁচে থাকাকালীন ভুল করে রাধে রাধে বলেছিল, এখন মরে গিয়েও দেখো বেটা চালাচ্ছে। হ্যাঁ, এই যে রাধে রাধে বলেছিল একবার ভুল করে, আর তার যে কি ফল আমরা জানি না বলে বেটাকে কাঁধে চাপিয়ে এনেছি, তুমি একবার বলো। ভগবান বলে বসলেন, দেখো এর পরেও তোমরা জানতে চাও রাধে রাধের ফল কি? হ্যাঁ, একজন সাধারণ মানুষ হয়ে তোমাদের মতো দেবতাদের কাঁধে চেপে যে যেন গোবিন্দের দর্শন পেয়ে যায়নি, তাই গৌর হরি বল হরি বল। একজন সাধারণ মানুষ জীবনে যে কখনো ভগবানের নাম করেনি, পাপ করে গেছে, ভুল করে একদিন রাধে রাধে বলেছিল, আর বলে তোমাদের মতো চারটে দেবতার কাঁধে চেপেছে, যমরাজের কাঁধে চেপেছে, ইন্দ্রের কাঁধে চেপেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাঁধে চেপেছে, এমনকি ভোলানাথেরও কাঁধে চেপেছে। এই চারজনের কাঁধে চেপেছে সরাসরি গোবিন্দের কাছে চলে আসতে পারে। এর থেকেও তোমরা জানতে চাও যে রাধে রাধের কি ফল হয়? কি গো, এরপরেও তোমাদের জানার ইচ্ছা আছে? সারা জীবন পাপ করে একবার রাধে রাধে বলে এত পুণ্য পেয়ে গেল, এরপরও তোমরা জানতে চাইছো? তাহলে দেখলেন বাবা, এই একবার যদি রাধে রাধে বলা যায়, আমাদের অনেক পুণ্য জন্মে যায়। সেই জন্য একবার কেন, আপনারা বারবার বলবেন। সবাই রাধে রাধে একটু জোরে জোরে জয় ধ্বনি, মায়েরা সবাই জয় ধ্বনি জোরে জোরে। সবাই হাত তুলে একসঙ্গে। আমার মন পাখিটা বলে আমি উনি বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে কি বলতে হয়? রাধে রাধে বলবো। সবাই হাত তুলে একসঙ্গে তালে তালে, কেমন? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে
राधे राधे बोलबो मैं राधे राधिका श्याम श्याम गाओ राधे राधिका मैं श्याम श्याम गाओ हरि बोल हरि बोल हरि बोल ডাক্তারখানায় বাবা রক্ত পরীক্ষা করিয়ে ডাক্তার বলে দেয় তোমাদের সুগার হয়েছে থাইরয়েড হয়েছে এত কম বয়সে হয়ে যায় বাবা হ্যাঁ কেন হয় বলেন তো আগেকার দিনে কই এইসব দাদুদের দেখান শরীরে এসব রোগ নাই বাবা আমাদের হয়েছে কেন বলেন কারণ আমরা বেশি কুড়ে হয়ে গেছি তাই বাবা হ্যাঁ আমরা হাঁটতে চাই না কষ্ট করতে চাই না আর ওনারা এখনো হেঁটে বেড়াচ্ছেন মানে ওই সব রোগ হবেই না বাবা ওই জন্য ডাক্তার বলে সকাল বিকাল শুধু হেঁটে বেড়াও যত হাঁটতে পারবে শরীর তত ভালো থাকবে যত ব্যায়াম করতে পারবে তাহলে রাধা নামে যদি একটু ব্যায়ামটা হয় মনে হয় হাত পা গুলো একটু বেশি ভালো থাকবে কি বলেন যদি মন ভালো থাকে সব ভালো থাকে সবাই হাত তুলুন এবার দেখা যাক ব্যায়ামটা হয় কিনা এরকম করুন বাহ উলুধ্বনি বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने करिया मनमोहन की पहचान हरि बोल हरि बोल हरि बोल वृंदावन की महिमा प्यारी कोई ना जाने मनमोहन की पहचाने गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तपन बुझाओ बिजली लगा पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ हरि बोल हरि बोल हरि बोल संग नाचे सबरिया दर्शन करके आओ लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ निताई गौर हरि তাহলে আজকে সেই বৃন্দাবন মাঝে ভগবান আজকে আমার আনন্দে খেলা করছেন বাবা
শ্রীরাম সুদাম দাম সুদাম নিয়ে আজকে তিনি আনন্দে গোষ্ঠ গোচারণে গিয়ে আজকে বাবা সকল দ্বাদশ রাখালগণকে নিয়ে তিনি আজকে আনন্দে খেলা করছেন। সেই যমুনার তীরের পাশে যে কালীদহ সেখানেই খেলা করছে। আনন্দিত করেন খেলা প্রেমের বনমালী। উলুধ্বনি হরিবল হরিবল। যমুনার কোলাল করে খেলেন বনমালী। 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 আনন্দিত করে খেলা প্রেমের বনমালী। উলুধ্বনি হরিবল হরিবল। সুদাম সুদাম দাম সুদাম যত সখগণ আনন্দিত করেন খেলা প্রেমেতে সুদাম সুদাম দাম সুদাম যত সখগণ আনন্দিত করে খেলা। সুদাম সুদাম দাম সুদাম যত সখগণ আনন্দিত করেন খেলা প্রেমেতে সুদাম সুদাম দাম সুদাম যত সখগণ আনন্দিত করে খেলা প্রেমেতে আনন্দিত করেন খেলা প্রেমের বনমালী। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। এই ভগবান আজ খেলা করছেন। হঠাৎ খেলতে খেলতে প্রচন্ড রৌদ্রের তাপে সকল শাখাগণের পিপাসা পেয়ে গেল। খেলা বিনোদ খেলা আশ্রম সভা পিপাসা প্রাণ যা রক্ষা কর কনা রক্ষা কর পিপাসা কোথা গেলে যায় খেতে কোথা গেলে খেতে পাবো কোথা গেলে যায় খেতে পাবো কোথা গেলে খেতে পাবো বলে বলে রে আমার ও ভাই কানা কোথা গেলে যায়
খেতে পাবো। বলে আমার ভাই কানাই কোথা গেলে যা খেতে পাবো। পিপাসায় প্রাণ যায় রক্ষা কর কানাই রক্ষা কর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। পিপাসায় যে আমাদের বুকটা ফেটে যায় ভাই, একবার বল না ভাই কোথায় গেলে আমাদের পিপাসা মিটবে। ভগবান বলে বসলো তোরা একটুখানি বস, আমি বরং ওই যমুনা থেকে আমার এই ছোট্ট দুটি করে করে তোদের জন্য জল আনি, তাতে তোদের সবার পিপাসা মিটে যাবে। সঙ্গে সঙ্গে রাখালগণ বলে বসলো হ্যারে কানাই তোর মতো বোকা কেউ তো আছে জানতাম না, তোর এই মাত্র ছোট্ট ছোট্ট দুটি কর, এইটুকু করে তুই কতটুকুই বা জল আনতে পারিস। হ্যারে কানাই তাতে কি আর আমাদের কারোর পিপাসা মিটবে? তুই বরং বস, আমরা নিজেরাই বরং একটু পিপাসা মিটিয়ে ভালো করে জল পান করে আসি। ভগবান বুঝলো তোরা আমাকে সাধারণ বালক ভেবে আমাকে ভুল করলি। হ্যাঁ আমাকে ভগবান তোরা ভাবতে পারলি না, কারণ আমি তোদের সঙ্গে খেলা করি তো তোরা ভুলে গেলি। বলে বসলো হ্যাঁ রে সুদাম সুদাম একটা কথা বলি শোন, এই সময়টা বড় খারাপ সময়, এটা হলো মধ্যাহ্নকাল। ও মায়েরা এই মধ্যাহ্নকালে তো জীবের পিপাসাটা একটু বেশি পায়। বলে দিবসের যেমন তিনটি কাল রয়েছে, সকাল দুপুর সন্ধ্যা, মানুষের জীবনেও তিনটি কাল রয়েছে, শৈশবকাল যৌবনকাল বার্ধক্যকাল। আর এই তিনটি কাল বড় খারাপ বাবা। শৈশবকাল মানে সকালবেলা সূর্যের কোনো তেজ থাকে না, ছোটবেলায় আমাদের কোনো তেজ থাকে না, কিন্তু আমরা ভুলে যাই বাবা। খেলাধুলা করতে করতে ভজন সাধন আমাদের আর করা হয়ে ওঠে না। দুপুরের সময় দেখুন এখন সূর্যের কতটা তেজ বাবা, ঠিক তেমন মধ্য গগনে যেমন সূর্যের তেজ থাকে, তেমন থাকে মানুষেরও তেজ বাবা। আর এই তেজ আমাদের থাকে এখন রক্তের বল, বাড়ির বল, গাড়ির বল, আত্মীয় স্বজনের বল, কিসের হরি হরির বল আমাদের কাজে লাগে না। হরিনাম আমরা শুনি না। যখন নেমে আসে অন্ধকার মানে বার্ধক্যকাল, তখন আর আমাদের চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, ভালো করে লাঠিটুকুও ধরতে পারি না। শেষের দিনে সারা জীবন হরি না বলে বলে শেষের দিনে বলতে হয় হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ভগবান বললেন আগে থেকে পারের করি না দিলে আমি কি কাউকে পার করি গো? এত সহজে আমি কাউকে পার করি না। তাই পার হতে গেলে আমাকে ডাকার মতো আগে ডাকতে হবে।